শোনো চাই, আমার আব্বার একটাই অভিযোগ, এই মেয়েটার মাথায় বুদ্ধি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আমার মাথায় নাকি বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে এই বুদ্ধি কিভাবে বের করলাম দেখুন তো। কেউ কি চিনেন এগুলো? কি চিনেন না? দেখেন কত বুদ্ধি খাটিয়ে বের করে ফেললাম। দীর্ঘদিন যাবৎ শাক খেতে ইচ্ছা করে, কোথায় পাবো শাক? শাক তো বর্তমানে নেই। তাই এই যে এগুলো দেখেন বের করলাম। এগুলো হচ্ছে সৌদিয়ানরা ভাতের সাথে কাঁচা খায়। এখানে পেঁয়াজ আছে, পাতা আছে, মনে করেন কি যেন পাতাটার নাম এখন মনে পড়ছে না, সাথে বাঁধাকপি আছে। আর এটা দেখছেন, বলতে পারেন কি? অবশ্যই বলতে পারবেন না। দেখুন এখন বুদ্ধিটা কি খাটাইলাম, এগুলো সব একটু ছোট ছোট করে কেটে নিলাম। দেখতেই পারছেন কাটা হয়ে গেছে। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটার ভিতরে দিয়ে দিলাম। বুদ্ধি নাই। আমার আব্বা যদি দেখে তার মেয়ে এখন এই ধরনের বুদ্ধি বের করে রান্না করে, আমার আব্বা খুশি হয়ে যাবে। যাই হোক, রান্না করতেছি দেখেন। মানে সবাই খায় কিনা আমি জানি না, আমি চেষ্টা করি একটু মানে শাক পাতা তরুলতা খাওয়ার জন্য। পছন্দ করি। মাছ মাংস তো সব সময়ই থাকে, এগুলি পছন্দ করি না। মাংসর কোনো শেষ সীমানা নেই। যে কোনো মাংস আনবো, ফ্রিজ সবসময় রিজার্ভ থাকবো। আর এরা তো সবসময় ফার্মের মুরগি খায়, সেজন্য আমার ওগুলি এত পছন্দ না। আর আমি তো ফার্মের মুরগি একবারই খেতে পারি না। তাই আর যেই বলা সেই কাজ, ফেলে দিব কেন? বুদ্ধি বের করলেই বুদ্ধি হয়। তাই বুদ্ধি বের করে একটা রেসিপি তৈরি করে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে খাবারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, সেই স্বাদ। এক কথায় দিয়ে দিলাম। এখন তো দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল উঠেছে। পানিটা শুকিয়ে গেলে উঠিয়ে ফেলবো। সাথে কিন্তু ম্যাডামদের রান্না বাড়াও চলতেছে। এটা কিন্তু ম্যাডামদের জন্য খেপসা, এগুলি তো আমি খাই না, আমার জন্য সাদা ভাত। আর একটা পাত্রে আবার অন্য কিছু, তাদের ওই যে কি বলে ইদাম, তাদের রান্নাটাও হয়ে গেছে। এই ফাঁকে চিন্তা করলাম একটা লং ভিডিও তৈরি করে ফেলি, যেহেতু লং ভিডিওর দরকার। এত বড় ভিডিও কোথায় পাবো বলুন? দুই একদিন পর পর, যেহেতু প্রবাসে থাকি, বাইরের কোনো সিনারি নাই, আমার তো সারাক্ষণ ঘরের ভিতরের কাজ। তাই এইগুলো নিয়ে টুকিটাকি তৈরি করে ফেললাম একটা ভিডিও, লং ভিডিও। এটা হচ্ছে ইদাম, উপরে টমেটোর সালসা। মানে রান্না হইতেছে, এটা এখনও হয়নি, কিন্তু ওদিকে খেপসাটা হয়ে গেছে, এটা আর একটু সময় লাগবে। এখন শুধু শাক দিয়ে তো আর মানে ই করা যায় না, কি আর করবো। এদিকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর। আসলে কি খাবো প্রবাসে? মাছ মাংস এগুলো দেখতেই ভালো লাগে না, খাবো তো দূরের কথা। যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।